আড়াইটের দিকে আগুনটা অবশ্য লাগে। আগুনটা লাগার পরে আমাদের এখানে অবশ্য ব্যাপক আকারে আগুনটা ছড়ায় যায়। আমার এই পার্শ্ববর্তী এই যে দোকানে সবকিছু পুড়ে গেছে। আগুনটার তীব্রতা এত ছিল যে আমরা মালামাল সেভ করতে পারি নাই। প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মালামাল আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এবং এভাবে আরও অনেক ব্যবসায়িকরা আছে যারা এখান থেকে মালামাল বের করতে পারে নাই, তাদের মালামাল পুরো একেবারে ছাই হয়ে গেছে। এতে অনেক ব্যবসায়িকরা একেবারে নিঃস্ব হয়ে গেছে। রাস্তার সাইডে অনেকগুলো সিলিন্ডার মানে চায়ের দোকান ছিল, সিলিন্ডারগুলোতে আগুন লাগার কারণে মানে আগুনের তীব্রতাটা আরও বেড়ে যায়। এবং এখানে তেল ছিল, ডিজেল ছিল, ডিজেলে আপনার ব্যারেলে আগুন লাগার কারণে আপনার তীব্রতাটা দ্রুত ছড়িয়ে গেছে আর কি আগুনটা। এজন্য আর কি মানে তাড়াতাড়ি আগুনটা আর কি চারিদিকে ছড়িয়ে পড়ছে। এই আমরা একটা ফায়ার সার্ভিস স্টেশনের দাবি জানাচ্ছি। সে যে ভয়াবহ পরিস্থিতি দেখলাম, সেটা এই বাজারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। লেমুয়া বাজার যে ছিল, এইটা এখন কেউ বলতে পারবে না যে এখানে কোনো বাজার ছিল। মানে এমনভাবে আগুন লেগেছে যেখানে প্রায় 37-38টা দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেছে। তার একটা খুঁটি পর্যন্ত কোথাও নাই, একখান টিন পর্যন্ত নাই। গভীর রাত্রে এই আগুনটা লেগেছে। আমি ফার্মেসি প্লাস ডাক্তার, আমি সব নিঃস্ব হয়ে গেছে, আমার আর বলার কিছু নেই। এখানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার পরে আসার পরে আমি দেখি আমার দোকান এবং আমার ফার্মেসি সব ধাউ ধাউ করে জ্বলছে। আমি ভিতরে ঢুকতে পারিনি। আমার প্রায় 15 থেকে 20 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন আছে গ্যাস সিলিন্ডার থেকে, রবিনের দোকান থেকে, যেটা জানা মতে। আমি তো নিজে দেখি নাই, লোক মুখে শুনছি। না, জ্বলতে আছে না, কোনো মাল সেভ করতে পারি নাই। আমার এর ভিতরে টাকা পয়সা ছিল, দলিল ছিল, তারপরে স্বর্ণ ছিল, এই ছিল, ব্যাংকের কাগজপত্র ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি তো এই জায়গায় থাকা খাওয়া সব কিছুই আমার এই জায়গা। আমার একটা সুতা পর্যন্ত আমার এই পরনে খালি এই কাপড় চোপড় আছে। আমার মা মারা গেছে কালকে 4টে, জানাজা দিয়ে মাটি দিয়ে আইসি। এই যে মাটি দিয়ে আমি আইসি, আর আইতে পারি 9টায় মাটি দিয়ে জানাজা হয়েছে। তাইলে আমি কোন পর্যায়ে আছি? আমার তো কিছুই নেই। আমার পরনের একটা এত, আপনিও জানেন, পরনের একটা কাপড় চোপড়ও নাই আমার। আর আমার কথা বলার মতন আর কোনো ভাষা নাই। আমার মুদি দোকান ছিল, মুদি দোকানে আমি সমস্ত আইটেমই বেচতাম, কোনো কিছুই বাকি ছিল না। সব কিছু মিলেই আমার ঘরটা মিলে অন্তত 45-50 লক্ষ টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমার দোকান হলে ফলের দোকান। আমার ক্ষতি হয়েছে আপনার নগদ ক্যাশ গেছে 1,12,000 পুড়িয়ে গেছে, দোকানে রেখে গেছিলাম। আর আমার বাড়ি ঘর দুয়ার ভালো না, এই কারণে দোকানে রেখে গেছি। হ্যাঁ, এই পুড়ে গেছে। এই যে টাকা, এই যে টাকা এই পর্যন্ত আছে, আর বান্ডিল নাই, সব পুড়িয়ে সারখার হয়ে গেছে। এই ঠোঙ্গার ভিতরে সব এই টাকাই এখানে আছে 1,12,000। আমি তো ছিলাম বাড়িতে, 2টায় শুনছি 2টায় লাগছে আর কি। খুঁজি যে আসে নাই কিছু, এই জন্য খোঁজ দিয়েছি। অনেক টাকার মাল ছিল, ধরেন 30 লক্ষ টাকা, 20-30 লাখ টাকার মাল ছিল। ওইগুলো পিছনে গোডাউন ছিল। 2টার দিকে আমার লেমু বাজার দিয়ে ফোন দিয়েছে, আমি আসে দেই 2টা ঘর ওই পুড়ে যাইতেছে। তখন তারপরে ওই ফায়ার সার্ভিসে ফোন করলাম। পাথরঘাটা ফায়ার সার্ভিস সর্বশেষে আসছে। প্রথম আসছে বাবনার ফায়ার সার্ভিস, তারপর আসছে মঠবাড়িয়া, তারপর আসছে পাথরঘাটা। আমাদের রাহেনপুর কাকসিরিয়া আমাকে একটা ফায়ার সার্ভিসের স্টেশন দরকার। আমি তো গতকাল রাত্রে 8টার পরেই আমি শুনেছি। আমার এখানে কয়েকজন স্টাফ আছে, স্থানীয় যারা টিচার ছিলেন, এরা দ্রুত আমাকে ইনফর্ম করছে। আমি তাৎক্ষণিকভাবে পাথরঘাটা ফায়ার সার্ভিস অফিসে ফোন দিয়েছি। আমার একজন টিচার 999-এ ফোন দিয়ে তাদেরকে অবহিত করেছে, এবং এর মাধ্যমে বামনা, মঠবাড়িয়া এবং পাথরঘাটার তারা অবহিত হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসটা যদি টাইম মতো আসতে পারতো, এরা তাৎক্ষণিক যদি রেসপন্স করতে পারতো, তাহলে আমার মনে হয় এত বড় দুর্ঘটনা হতো না। লেমু বাজারে আগুন লেগে প্রায় 1/2 দোকানের
পুড়ে একদম ভস্ম হয়ে গেছে, পুরে ছাই। এবং এই দোকানদাররা সবাই পথে বসে গেছে, এদের আর উঠে দাঁড়াবার মতো শক্তি নাই, এদের অন্য কোনো ব্যবস্থাও নাই। যদি সরকারের মাধ্যমে এদেরকে পুনর্বাসন করার ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এই ব্যবসায়ীরা আবার ব্যবসায় ফিরে আসতে পারবে। আসলে আমরা যেটা দেখলাম গতকাল রাতে অনুমান 1:30 থেকে 2টায় এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আর এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত যে তথ্য 40টা মতন ঘর একেবারে ভস্মীভূত হয়ে মিশে গেছে এবং এনারা সবাই ছোট ছোট ব্যবসাদার মানুষ। এনাদের যে ক্ষতি, সেই ক্ষতি অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কোনোভাবেই পূরণযোগ্য নয়। এরপরেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় চিফ হুইপ স্যারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যতটুকু সহায়তা দেওয়া সম্ভব এর সর্বোচ্চটুকু দিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াচ্ছি, ওনাদের এই সহায়তাটুকু দিচ্ছি। এবং সঠিক যে তালিকাটি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা, দোকান মালিকদের তালিকা এবং ভাড়াটিয়াদের তালিকা, এটা সঠিকভাবে আমরা নিরূপণ সাপেক্ষে এবং ক্ষতির পরিমাণ একই সাথে নিরূপণ সাপেক্ষে ওনাদের জন্য সর্বোচ্চটুকু আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যার অবগত রয়েছেন, মাননীয় বিভাগীয় কমিশনার স্যার অবগত রয়েছেন। সবাই এই বিষয়টা নিয়ে কাজ করছে এবং সবার সহযোগিতা আমরা কামনা করছি। আমরা সর্বোচ্চ সহযোগিতা ওনাদের দেবো, আমরা ওনাদের পাশে সবসময় রয়েছি। ধন্যবাদ।